তন্ময়কে আমি চিনি লিটল ম্যাগাজিনের কর্মী হিসেবে। মালদহ থেকে কবি স্টেশন বলে একটা কবিতা পত্রিকা করতো, ছোট পত্রিকা। তারপরে এক সময়ও মালদাতে একটা লিটল ম্যাগাজিন মেলা হলো ওখানকার একটা স্থানীয় লাইব্রেরিতে, এবং সেখানে আমাদের পত্রিকা ইন্টারাকশন নিয়ে পৌঁছে দেখতে পেলাম যে ও ভীষণ রকম ডাইনামিক একটা ছেলে, মাথা বোঝাই আইডিয়া, এবং সবসময়ের জন্য এই এত মানুষ দূরবর্তী জেলা থেকে নানা রিপ্রেজেন্টেটিভরা এসছেন তাদের পত্রপত্রিকা নিয়ে, তাদের অ্যাটেন্ড করা, তাদের থাকা খাওয়া, এবং একই সাথে মেলায় প্রোগ্রাম অর্গানাইজ করবার জন্য হয়তো একটা টিম করে নিয়ে ওরা করছে, কিন্তু সবাইয়ের মধ্যে থেকে ভেসে উঠছিল তন্ময়ের মুখটাই। আমার খুব ভালো লেগেছে, ভীষণ প্লিজিং একটা ছেলে, অল্প বয়স। হঠাৎ শুনলাম ও পত্রিকা করতে করতেই একটা পাবলিকেশনের ব্যবসায় ঢুকতে চাইছে। সে পাবলিকেশন মানে প্রকাশনা ব্যবসাটার নাম দিয়েছে ও শহরতলি। এবং আস্তে আস্তে অনেকের মুখেই শুনছিলাম যে শহরতলি ভালো বই করছে, শহরতলি অনেকেই বই শহরতলি থেকে করছে, এবং ওদের সুন্দর ছাপাছাপি, তাদের প্রেজেন্টেশন, সব ব্যাপারগুলোই খুব সুন্দর, এবং এটা অনেকেই বলছিল যারা আমাদের এই লেখালেখির জগতে আছে। তো এরকম করতে করতে গতবার কলকাতা বইমেলায় দেখলাম ওরা একটা স্টল নিয়েছে, এবং খুব স্বাভাবিকভাবে যা হয় এই ছোট স্টলগুলোর ক্ষেত্রে, যে এক সময় বাইরের দিকে আসতে হয়, কারণ ভেতরে যারা কেনাকাটি করে তাদের দেখা এবং কেনার একটা চাপ থাকবার জন্য একটু বাইরে একটা টেবিল পেতে চলে আসতে হয়। সেখানেও দেখলাম তন্ময় বসে আছে, ওই বিধ্বস্ত, রাত্রি মেলা যখন ভেঙে যাচ্ছে আমরা চলে আসছি, তখন সারাদিনে ব্যবসা ট্যাবসার পরে যা হয়। তো এরকম চলতে চলতে হঠাৎ খুব মজা করেই এক সময় বললাম, তুই তো প্রচুর বই করছিস, আমাদের বই করিস না কেন? ও বললো, আমাকে স্ক্রিপ্ট দাও। ও বললো, আরে বাপরে, এ তো বিরাট প্রকাশক। বললাম, ঠিক আছে, স্ক্রিপ্ট দেবো তোকে পাঠিয়ে। তারপরে ও কিন্তু নিজেই আমার কাছ থেকে স্ক্রিপ্টটা তাগিদ দিয়ে চেয়ে নিয়েছে, নেবার পর ও বইটা করেছে। অনার কিলিং ও অন্যান্য বলে 16টা গল্পের একটা গল্প গ্রন্থ, এবং প্রোডাকশন আমি যাদের হাতে দিয়েছি, যারা দেখেছে আর কি, তারা সবাই ভালোই বলেছে, সুন্দর প্রকাশন। তো এইরকমভাবে ও ব্যবসাটা করতে এসেছে। কলকাতায় কলেজ স্কোয়ারে একটা ও স্টল নিয়েছে, এবং সেই স্টলটাকে খুব ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে করছে আর কি। মানে হঠাৎ ঢুকে পড়লাম, তারপরে আবার হঠাৎ বেরিয়ে গেলাম, ব্যাপারটা এটা নয়। এর পেছনে ওর একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওদের ব্যবসায়িক পরিবার আর কি, ওদের ব্যবসায়িক পরিবার, কাজেই ব্যবসা সম্পর্কে ওর একটা শিক্ষা আছে ছোটোবেলা থেকেই। এবং আমার সর্বোপরি মনে হচ্ছে ও প্রকাশন ব্যবসাটার মধ্যে থাকতে চাইছে। এতে আমাদের লাভ দুটো, একটা হচ্ছে টেস্ট। লিটল ম্যাগাজিনের কর্মী হবার জন্য ও খুব ভালোভাবে বুঝবে যে কী ছাপা উচিত এবং কী ছাপা উচিত নয়, কোন বই আমি করতে পারি, কোন বই করতে পারি না। এই ব্যাপারটা সম্পর্কে ও বেশ কিছুটা বুঝবে, এটা আমরা আশা করি। সুতরাং আমার শুভেচ্ছা থাকলো, ও আরও বড় হোক, ও প্রকাশনাটা অনেক বড় হোক, শহরতলি একটা ঝকঝকে প্রকাশন হয়ে দাঁড়িয়ে যাক। এখানে কিন্তু আমি আর ওই উত্তর দক্ষিণেরগুলো ভাবতে চাইছি না, কারণ একটা বাংলা প্রকাশন, পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে একটা বাংলা প্রকাশন যদি এই ব্যবসাটা শুরু করে, মোস্ট ওয়েলকাম। সেখানে আমার তো বলার কিছু নেই, ও উত্তরের ছেলে, মালদার ছেলে, ও দক্ষিণের ছেলে, অবান্তর প্রশ্ন এগুলো। সুতরাং তন্ময় বড় হবে, আমার এই শুভেচ্ছাটা তন্ময়ের সাথে থাকলো। এই